হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা তাহলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আর কালকে আমি বাড়ি এসেছি, আর বাড়িতে এসেই ভাবছি যে কিছু তো ব্লগ করতেই হবে, তাই না? কারণ এমনি কলকাতায় থেকে থেকে আমার কোনো ব্লগই বানানো হচ্ছে না, কারণ প্রত্যেক দিনই কলেজ থাকে, তো সেরকমভাবে দেখানোর মতন বা ব্লগ করার মতন কিছুই থাকে না। তো বাড়িতে যেহেতু এসেছি তো কিছু অন্তত দেখাই। তো যাই হোক, আজকে হচ্ছে খুব একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে রাধাষ্টমী, মানে রাধারানীর জন্মদিন। প্রত্যেক বছর তো জন্মাষ্টমী আমি পালন করি, বাট রাধারানীর জন্মদিন আমি এখনো পর্যন্ত কোনো দিন মানে পালন করিনি। মা বাড়িতে নর্মালি যেমন পুজো হয় সেরকম মা করে, বাট আমি কোনোদিনও করিনি। তো এবছরে যেহেতু আমি বাড়িতে আছি, তো মা বললো যে তাহলে একটু কোথাও পুজো দিয়ে আসি, আর বাড়িতেও ছোট করে একটু আয়োজন করা হোক। তো আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, তো ওখানেই আমি আর মা যাব, একটু পরে বেরোবো। তো ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো, প্লাস বাড়িতেও ছোট করে আয়োজন করা হবে। আর এছাড়াও তোমার সারা দিন কি করছি না করছি, ভাইয়ের সাথে আবার বেরোনোর একটু প্ল্যান আছে, আমি বলেই দিলাম তোমাদেরকে। তো যাই হোক, কোথায় যাব না যাবো সমস্ত কিছুটা পুরো ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলের দেখতে ভিডিওটা খুব ভালো লাগবে। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, বাট প্রচণ্ড রোদও আছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর পুজো পুজো ব্যাপারটা ঠিক ফিলও করতে পারছি। তো হঠাৎ করে আমার আরেকটা জিনিস মনে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আগে যখন আমি ভিডিও বানাতাম না, তখন মানে আমার এই রুমটা থেকে ইন্ট্রো দেওয়াটা, মানে আমি আজকে যেভাবে ইন্ট্রো দিলাম, তো সেই ইন্ট্রো দেওয়াটা মানে আমার ম্যান্ডেটারি ছিল। আমি পুরো ব্লগে তারপরে যাই দেখাই না কেন, তো অনেকদিন পর আবার আমার রুম থেকে আমি ইন্ট্রো দিলাম। তো সেটাই আমি ভাবছিলাম, এখন আর মানে ওপর ঘরে আসাও হয় না, আর কোনো রকমভাবে এরকম মানে ইন্ট্রো দেওয়াও হয় না, সমস্ত কিছুটা নিচে থেকেই আর কি করা হয়। আর তার কারণও আছে, সেটা হলো কলকাতায় সবসময় একাই থাকি, আর যখন বাড়িতে আসি তখন আর মনে হয় না যে হ্যাঁ ওপরে যাই, গিয়ে একা বসে থাকি, একা ফোন ঘাঁটি, একা টাইম স্পেন্ড করি, আর ভালো লাগে না। তো সেই সময় মানে এখন এই জিনিসটাই হয়ে গেছে, যখন বাড়ি আসি বাড়ির সবার সাথেই থাকি, ওখানেই ইন্ট্রো দিয়ে দিই, যা হচ্ছে ওখানেই, মানে ওপরে আর আসিই না আমি বলতে গেলে। আমি জাস্ট কতগুলো জিনিস নিতে এসেছিলাম ডেকোরেশনের, তো ভাবলাম তাহলে এখান থেকে ইন্ট্রোটা দিই। তো বেশ ভালো লাগছে, অনেকদিন পর নিজের ঘর থেকে এরকমভাবে ইন্ট্রো দিতাম। তো যাই হোক, এখন চটপট আমি নিচে যাই, নিচে গিয়ে সাজাতে হবে, অনেকটা লেট হয়ে গেল। তো চলো নিচে যাই, তারপর সমস্ত কিছুটা আবার শেয়ার করছি। আর আমাদের বাড়িতে এই ফুলের গাছটা তো তোমরা দেখেইছিলে, প্লাস এর মধ্যে আর একটা কিন্তু অন্য ফুলও হয়েছে, বাট সেম দেখতে। তো তোমরা কি বুঝতে পারছো? দাঁড়াও আমি দেখাচ্ছি। এই ফুলটা হচ্ছে নতুন হয়েছে, মানে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, দুটো ফুলের ডিফারেন্স আছে। এই যে এটা কত ছোট দেখো, আর এটা হচ্ছে বড়, মানে সেমই, এই ফুলটারই বড় ফুল। এটা পাতাগুলোও দেখে বুঝতে পারবে, দেখো এর পাতাগুলো কত বড় বড়, ঠিক আছে? এই একটাই গাছ এখান থেকে উঠেছে, আর এর পাতাগুলো কত ছোট ছোট। একটা করেই দুটো করেই তোমার ফুল হচ্ছে আর কি, মা যেটা বললো। এটা মানে সেকেন্ড না থার্ড ফুল এটা। যাই হোক, দেখতে বেশ ভালো লাগছে, পুরো গাছ ভর্তি হয়ে আছে। আর এই গাছটার কথা আর কি আর বলবো, পুরো চারিয়ে গেছে। এখানে দেখো আমাদের বাড়িতে এখানে কুল লঙ্কা গাছ হয়েছে, আবার কুল লঙ্কাও এখানে হয়েছে, এইখানে হয়েছে, আরও এখানে অনেক হয়েছে, অনেক ছোট ছোট দেখতে পাচ্ছ, ভর্তি হয়ে গেছে। আর এই যে এখানে সব ফুল নিয়ে চলে এসেছি আমি কালকে কালীঘাট গিয়েছিলাম লেক মলে, তো আমি সেই কারণে ওখানকারই একদম টাটকা ফুল ওখানে পাওয়া যায়, তো আমি সেখান থেকেই সব মালা ফালা নিয়ে চলে এসেছি। মানে এখনও দেখে মনে হচ্ছে না এগুলো কালকের ফুল, এত ব্যাপক লাগছে দেখতে। আর ওই 3টে পদ্ম নিয়েছি, কারণ রাধারানীকে পদ্ম দিতে হয়, তো পদ্ম নেওয়া আছে। আর এখানে আছে আমাদের গাছের জবা ফুল। আরেকটা জিনিস কিনে এনেছি, তারাও দেখাচ্ছি, এইটা ধূপদানি, কি সুন্দর লাগছে না? এই যে জায়গাটা একদম পুরো পরিষ্কার করে ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এখানে এই যে রাধারানীর প্রিয় ফুলও এখানে আছে, এই হচ্ছে পদ্ম, আর হচ্ছে কাঠগোলাপ। আর এখানে তোমার এই মালাটাতে আমি এই গোলাপটা দিয়ে দিয়েছি, এইটা আমি খিরাই থেকে নিয়ে এসেছিলাম, আর এখন বেশ ভালো ফুল হয়, মানে 3-4টে করে, তাহলে এটা বেশ দিলে ভালো লাগবে। তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর কৃষ্ণ ভাইদেরকেও আমি এখানে নামিয়ে দিয়েছি, কারণ এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, ওরাও এখানে থাকুক, জন্মদিন সবাই মিলেই করুক।
আর এখানে বাড়ির ঠাকুরদেরকেও মালা দিয়ে দিয়েছি। এখানে আকন্দ ফুলের মালা এনেছিলাম, শিব ঠাকুরকে দিয়ে দিয়েছি। এখানে আরও আছে। আর এইখানে একটা পদ্ম আছে, এটা হলো সাদা পদ্ম, এটা যেখানে পুজো দিতে যাবো সেখানে নিয়ে যাবো। সাজানো তো কমপ্লিট হয়ে গেছে। এবার রাধারানীকে তোমার প্রসাদ দেওয়া হবে। মা অলরেডি সকাল থেকে সমস্ত কিছু রেডি করছিল, তো ভোগ লাগিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি একদম রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। আর তোমরা যদি ভেবে থাকো যে আমি চশমা পরে হুট করে কেন ভিডিও করছি, অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর জন্য করছি। আমি একবার বলেছিলাম যে লেন্স কার্ট থেকে চশমা নিয়ে আসবো, আমার প্রবলেম হচ্ছে, হ্যাঁ না, মানে প্রবলেমের জন্য আর কি লেন্স কার্ট থেকে নেবো ভেবেছিলাম। তো তারপরে আমি আলটিমেটলি লেন্স কার্ট থেকে তো নিইনি, আমাদের এখান থেকেই নিয়েছিলাম। আর এটা আমার পছন্দ হয়েছিল, আমি আগে দেখে গিয়েছিলাম এখান থেকে, যেটা তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম আজকে একটা চশমা নিয়েই ভিডিও করি। আর এই যে মা এখানে রেডি হয়ে গেছে, এখন খুব বিজি, মুখ খুব তুলতে পারবে না। যাই হোক, আমি বাড়িতে এটা ঠাকুরের ভোগ দিয়েছিলাম সেটাও তোলা হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো, সব কিছু জোগাড় ফোগাড় করে নিয়েছি। ফাইনালি বেরিয়ে ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। আমি আর মা চলে এসেছি মন্দিরে। আর মা তো নামহট্ট দল যে আছে মায়েদের, তো অনেকবারই মা এসেছে এখানে মন্দিরে। আমি প্রথমবার এলাম। আর এই মন্দিরটা উদ্বোধন হয়েছে এই তোমার 1 বছর মতন হলো, মানে একদম নতুন মন্দির, আমাদের 2-3টে গ্রামের পরই আর কি মন্দিরটা আছে। আর অনেক সবাই এসে গেছে, দেখতেই পাচ্ছ। তো অনেক রিচুয়াল আছে, ঠাকুরের অভিষেক থেকে আরম্ভ করে আরতি, পুষ্পাঞ্জলি, অনেক কিছু আছে। সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো আমি একটু বাইরের দিকে এলাম, অনেকক্ষণ ধরে একই জায়গায় বসে আছি, তো সেই জন্য ভালো একটু বাইরের দিকে যাই, একটু জল তেষ্টা পেয়েছিল, ওই জন্য জল খেলাম। আর এবছর প্রথমবার আমি মানে এবছর বলতে মানে প্রথমবার আজকে আমিও একটু উপোস করেছি, মানে জল খাওয়া যাবে তো জল খাচ্ছি। 12টা পর্যন্ত উপোস ছিল, বাট এখানে তো একটু দেরি হয়ে গেছে। তো ঠাকুরের অভিষেক হলো, মানে স্নান হলো, তারপরে এখন পোশাক পরানো হচ্ছে, সাজানো হচ্ছে পুরো জায়গাটা। তারপরে ততক্ষণ ধরে নামগান তো চলবেই, প্লাস তারপরে তোমার পুজো হবে, আরতি হবে, আরও অনেক কিছু হবে। তো সেইগুলো আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, বাট অল্প অল্প করে শেয়ার করতে পারবো, কেন অনেক নিয়ম আছে, অনেক কিছু দেখাচ্ছে, যেগুলো আমি সব কিছু একটা ভিডিওর মধ্যে তোমার সাথে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, আমি একটু বাইরের দিকে এলাম, ওয়েদারটাও বেশ ভালো লাগছে। আর এই সাইডে না আমার স্কুল, তো এখানে এলেই একটু স্কুলের কথা মনে পড়ে যায়। প্লাস এখন ভাই তো সেই স্কুলেই আছে, তারপরে ভাই এখানে পড়তেও আসে, ও আজকে পড়াও ছিল, ও এই দিক দিয়েই গেল, আমি দেখেছি। তো যাই হোক, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দাঁড়াও তোমাদের একটুখানি চারপাশটা দেখাই। আকাশটা এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। আর এই রাস্তা দিয়েই আমরা স্কুল যেতাম, আর একটু সামনের দিকে গেলে স্কুল দেখতেও পাওয়া যাবে। না, এখন হয়তো দেখতে পাওয়া যাবে না, কারণ এখন পাঁচিল হয়ে গেছে। আমরা যখন মানে পড়তাম সেই সময় পাঁচিল ছিল না। এই সাইডে হচ্ছে স্কুল, বাট এখন তো দেখতেই পাওয়া যাবে না, কারণ পাঁচিল হয়ে গেছে। আর তার মানে ঠিক এই জায়গাটা, মানে এই যে বনপালাগুলো দেখছে এর অপোজিটেই হচ্ছে স্কুল। পুজো এখানে কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা সব পুষ্পাঞ্জলি দিলাম, ভোগ প্রসাদ সব নেওয়া হয়ে গেছে। বাট এদিকে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, রোদ তার মধ্যে বৃষ্টি। একটু ওয়েট করতে হবে, যাক ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, এটাই যা, কারণ প্রচণ্ড রোদ ছিল। বাড়ি এসে গেছি, আর এই হলো প্রসাদ। ওখানে বসিয়ে খাওয়াচ্ছিল, বাট আমরা চলে এসেছি, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। সকাল থেকে কিছু না খেয়ে আছি, শুধু জল খেয়ে আছি, তো সেই কারণে বাড়িতে এসে এবারে খাবো। হ্যালো এভরিওয়ান, তো কালকে ভিডিওটা এন্ড করতে আমি ভুলে গেছি। তার কারণ হচ্ছে প্রথমবার জীবনে উপোস করলে যা হয়, প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মানে যতক্ষণ ওখানে ছিলাম, মন্দিরে ছিলাম, সব আচার অনুষ্ঠান যা হওয়ার হচ্ছিল, ঠাকুরের পুজো, আরতি, পুষ্পাঞ্জলি আমরা দিলাম, তো সমস্ত কিছু ঠিকঠাকভাবে আমার কিছু মনে হয়নি, খুব ভালোভাবে ওইখানে কাটলো। বাট বাড়িতে আসার পরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মাথা ব্যথা থেকে আরম্ভ করে মানে ঘুম পাওয়া থেকে আরম্ভ করে সব কিছু আমার একসাথে হচ্ছিলো, খিদে পাওয়া থেকে আরম্ভ করে। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে তোমার আমি রেস্টও নিয়েছি, বাট তারপরেও আর কোনো এনার্জি পাচ্ছিলাম না যে আমি কিছু ভিডিও শ্যুট করবো বা ভিডিওটা এন্ড করবো। তো সেই কারণে ভিডিও এন্ড করতে আমি ভুলে গিয়েছিলাম। তো আজকে হোস্টেলে ফিরেই আমি ভিডিওটা এন্ড করছি। কালকে সারাদিন খুব ভালোভাবে কেটেছে। হ্যাঁ, মানে অনেকক্ষণ হয়তো তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যেত। তো কিছু কিছু ক্লিপস, মানে যা অনুষ্ঠান, আচার অনুষ্ঠান হয়েছে, সমস্ত কিছু ছোটো ছোটো ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা তোমরা এতক্ষণ ধরে দেখলে। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লেগেছে। ভালো হলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।